বন্ধুরা, আমার ছেলের জন্য জল খাবার করছি একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, এটা এগ রোল। তা এবার এই যে রুটিটা করে নিয়েছি, কিছুই না, আটাটা মেখে নুন আর একটু তেল একটু মিষ্টি দিয়ে আটাটা মেখেছি, ময়ান দিয়ে মেখে এই যে রুটিটা করে নিয়েছি। আর তার এর ভেতরে স্টাফিং দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর শসা আর এই দুটো ডিম। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই রুটিটা আগেই করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি রুটিটা করে রেখেছিলাম। এবার রুটিটা একটুখানি এর মধ্যে রুটিটা একটু তেলে জাস্ট একটু নেড়ে নেব। দেখো বন্ধুরা, এবার ডিমটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দাঁড়াও, আমি তোমাদেরকে করে তারপর দেখাচ্ছি। এই দেখো, উল্টে দিয়েছি, দিয়ে এই যে উল্টে দিয়েছি, দিয়ে তারপরে একা একা করি তো খুব অসুবিধা হয়। মা করে মাঝে মাঝে, এসে মা করে, মা আবার ছেলেটাকে ওদিকে খেতে দিচ্ছে, তাই ওই জন্য আমি একা করছি। দেখো হয়ে গেছে। এবার এর মধ্যে কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিলাম। এই ভাজা হয়ে গেছে, এবার নামাবো, নামিয়ে তারপরে ছেলেটাকে দিয়ে দেবো। খুব বদমাইশ, টিফিন নিতে চায় না, তাই একটু নতুনত্ব করে ওকে দেওয়ার চেষ্টা করি যাতে টিফিনটা নেয়। হয়ে গেল আমাদের এগ রোল। এবার এটাকে ঠান্ডা করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে শসা আর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এই সসটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কেননা ও দিয়ে খাবে, ও এখানে দিয়ে দিতে বারণ করছে, ও দিয়ে তারপরে খাবে। সসটা তোমরা এর মধ্যে দিয়ে নেবে, আর যারা সস না খাও তারা পাতিলেবু চিপে একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়েও নিতে পারো। নিয়ে এই যে এবার এটাকে রোল করে ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, দিয়ে দিলাম। এই যে সসটা এই যে আটকে দিয়ে দিচ্ছি, ও দিয়ে খাবে বললো, আমি দিলাম না, তোমরা দিয়ে নিও। তোমরা যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে সসটা দিয়ে তারপরে খেও।
আবার আটকায় না ঠিক মতো। দিয়ে এই যে দিয়ে দিলাম, এবার ও পুরো রেডি। এই দেখো পুরো রেডি এগ রোল। বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের কীরকম লাগছে জানিও। এখানেই শেষ করছি, আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নতুন নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসবো।